আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা নতুন একটি মেয়েদের ছবি এবং ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাহিরের এবং দেশের সর্বপ্রকারের মেয়ে যারা আছে বাংলাদেশের মধ্যে বা বাহিরে আমেরিকা আছে, কানাডা আছে, এরকম কয়েকটা বিধবা বন্ধা আনমেরিড কয়েকটা ছাড়বো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, মেয়েটার বাসা হলো উত্তরা 4 নম্বর সেক্টর। মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 91-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়ের বাবা কয়েকটা গার্মেন্টসের মালিক এবং আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরে মেয়ের বাড়ি। মেয়েটা আমেরিকার সিটিজেন এবং দুই বোনই আমেরিকার সিটিজেন। এরা যেমন দেখতে এমন সুন্দর, এমন হাসি খুশি মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান অবশ্যই পাবেন। যদি কেউ আমেরিকা যেতে চান আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। কানাডা যেতে চান, লন্ডনে যেতে চান, জার্মানি যেতে চান, জাপানে যেতে চান, সুইডেন, সুইজারল্যান্ড, যে কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে চান, একমাত্র বন্ধন মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ। এবং ভালো 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 মেয়ে যত আছে আমাদের বন্ধন মিডিয়াতে আসলে পাবেন ইনশাল্লাহ। আমাদের কাজের মধ্যে কোনো ফাঁকি নেই, চালাকি নেই। আমরা সরকারিভাবে কাজ করি এবং আমাদের অফিস কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে কন্টিনিউ। শুধু রমজান মাসে আমাদের 5টা পর্যন্ত খোলা, কারণ এই পবিত্র মাসে আমরা নাম আল বন্দিগির জন্য, আল্লাহকে ডাকার জন্য, বেশি বেশি ডাকার জন্য আমরা অফিস বন্ধ রাখি। একটা মাস যেহেতু 1 বছরের মধ্যে একটা মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার বিতরণ করেন। সেই পুরস্কারের আশায় আমরা সারা দিন রাত্র বন্দিগি করি, সারা রাত্র বন্দিগি করি আমরা আল্লাহকে পাওয়ার জন্য। কাজে আমরা মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা দুনিয়াতে আসছি, চলে গেলে আর ফিরে আসবো না। যেহেতু আমরা চলে যেতেই হবে একদিন, আল্লাহর কাছে একদিন যেতেই হবে। কাজে আমরা আল্লাহ রাসূলকে ভয় করে চলতে হবে, তাকে মান্যগণ্য করতে, তাকে সম্মান দিতে হবে। এবং যার মাধ্যমে দুনিয়ার মধ্যে যার মাধ্যমে দুনিয়াতে আসলাম, তাকে যদি আমরা সম্মান না করি, তাকে যদি আমরা ভালোভাবে যদি আমরা সম্মান ইজ্জত না করি, তাহলে আমাদের দুনিয়াটাই বৃথা যাবে। কাজে আমরা বাড়ি গাড়ি কিছুই যাবে না, একমাত্র আমাদের আমলটাই যাবে। এই আমলের জন্যই আমরা এই 1 মাস অনেক পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করে রোজা রেখেছি, না খেয়ে সারাদিন বসে আছি। রাত্রে সন্ধ্যার সময় ইফতারের সামনে নিয়ে বসে রয়েছি, কোন সময় আজান দিবে, তারপর আমরা ইফতার খাবো। আল্লাহকে ভয় করে আমরা একটা মাস অনেক ভয় করে চলছি। এবং কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আবার আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আইসি একা, আবার যাইব একা, সঙ্গে কেউ যাবে না আমাদের। এবং টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই যাবে না, যাবে শুধু আমাদের আমলটা। সেটা নিয়েই আমরা চলাফেরা করেছি এতদিন। এই যে মেয়েটা দেখুন, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই নেবেন। তারপরে মেয়েটা হলো নড়াইল, 79-তে জন্ম। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, আই পাস করেছেন, উত্তরা সেক্টর 4 নম্বরে বাড়ি। নিগার সুলতানা মেয়েটার নাম। ঢাকা নিজের বাড়ি রয়েছে। নড়াইল যদিও তার দেশের বাড়ি, ঢাকাতে তার বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সবকিছু আছে। যদি কোনো ছেলে তাকে বিয়ে করতে চান, আপনার কোনো ছেলে সন্তান 2টা বা 3টা আছে, ওয়াইফ মারা গেছে, বাচ্চাদের জন্য একটা ভালো তার মা দরকার। তাই এই জন্য এই মেয়েটাকে যদি গ্রহণ করেন, ভালো একটা মা পাবে বাচ্চারা। সে সম্মান ইজ্জত এবং সর্বদিকে স্নেহ ভরা ভালোবাসা দিয়ে মেয়ে বাচ্চাদেরকে গ্রহণ করে নিবে ইনশাল্লাহ। যেহেতু তার ছেলে সন্তান হয় না, আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যেরকম চাবেন সেই রকম মেয়ে পাবেন, সেই রকম ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ। এখানে কোনো 2 নাম্বারই তালাকি নাই। এবং আমরা সরকারিভাবে কাজ করি, যেখানে সরকারিভাবে আমরা কাজ করি, এখানে আসতে ইনশাল্লাহ ফিরে যাবেন না। একটা ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করে মালিক এবং দেওয়ার মালিক, সম্মানের ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনি আপনাদেরকে জোড়া মিলাবের ব্যবস্থা করে দিবেন। আমরা হয়তো উসিলা করব, উসিলার পরে আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। কাজে আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না, দিবে একমাত্র আল্লাহ। আপনি আমেরিকা যান, কানাডা যান, লন্ডন যান, সুইডেন যান, সুইজারল্যান্ড যান, জার্মান যান, যে কোনো ইউরোপ কান্ট্রিতে যান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক যখন দিবে, রিজিক যখন আপনার থাকবে,
তখন আপনি অটোমেটিক চলে যাবেন মেয়ের মাধ্যমে। যে সমস্ত মেয়েরা ছিঁড়ি দেন, বাহিরে ছিঁড়ি দেন, ইউরোপ কান্ট্রিতে ছিঁড়ি দেন, আপনি যদি আশা করেন, আল্লাহ কিন্তু আশা কাউকে নৈরাশ করে না। আসবেন আমাদের এখানে, যোগাযোগ করবেন এবং মেয়েদের ঠিকানা ঠিকানা সবকিছু দেখবেন, ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন। তারপরে মেয়েটা সেক্টর 10 নম্বরে বাড়ি, মেয়েটা 94-তে জন্ম, ডিগ্রি প্রথম বর্ষ মেয়েটা, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট মেয়েটা, এবং তার বাড়ি রয়েছে আমাদের কাফসুলে, তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর। মেয়েটা ব্যাংকে জব করেন। মেয়েটা যেহেতু ব্যাংকে জব করেন, তার একটা শর্ট ডিভোর্স আছে। ছেলেটা ভালো পড়ে নাই, যেহেতু সে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। কাজে যদি একটা ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন এবং ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। মেয়েটা ব্যাংকে জব করে, সুন্দর বাড়ি গাড়ি সবাই আছে, শুধু একটা ভালো একটা মানুষ আছে। যদি একটা ভালো মানুষ মিলে যায়, সে বিয়ে করে ফেলবে। তার গার্জিয়ানেরও একই কথা, মেয়ের যেখানে পছন্দ সেখানে আমরা রাজি থাকবো ইনশাল্লাহ। কাজে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানের উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার মার্কেট বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। যখনই আসবেন তখনই যার কাছে বলবেন সেই দেখাই দিবে আমাদের অফিস। দেখাতে কেউ দ্বিধাবোধ করবে না, সবাই চিনে। বন্ধ মিডিয়া 62 বছরের অভিজ্ঞতা, সেখানে আসলে কেউ ফিরে না খালি হাতে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সাবরিনা শামশেদ তিথি, হাইট হলো 5 ফিট 2, মেয়েটা 96-তে জন্ম, মানিকগঞ্জ বাড়ি, বিবিএ পাস করেছেন মেয়েটা লালমাটিয়া মহিলা কলেজ থেকে। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র, নামাজি একটা মেয়ে। মেয়েটা যেমন দেখতে তেমন ভদ্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনি যদি আনমেরিড একটা ছেলে হন, তাকে গ্রহণ করতে পারেন, যেহেতু সে আনমেরিড। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা খাদিজাতুন নূর, জন্ম তারিখ হল 1999-তে, উচ্চতা 5 ফিট 2 ডিগ্রি, 3য় বর্ষ মেয়েটা, নোয়াখালী সরকারি কলেজে পড়ে মেয়েটা। ভাষা হলো সোনাপুর, নোয়াখালী। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী এবং হিজাবি মেয়ে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। মেয়েটা খুব ধার্মিক। যদি কোনো ভালো ছেলে থাকেন আনমেরিড, মেয়েটা যেহেতু 99-তে জন্ম, তার বয়স একবারে কম। আপনি যদি 95 বা 96-তে জন্মগ্রহণ করেন, বা 84-94 থেকে যদি 96-97 পর্যন্ত জন্ম করে থাকেন, এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বাসা হলো গাইবান্ধা, ইঞ্জিনিয়ার মেয়েটা, জন্ম তারিখ হলো 1999-তে, উচ্চতা 5 ফিট 2, সেক্টর 5 নম্বরে বাড়ি। মেয়েটার নাম হলো SM হামদানা বিনতি আলম। মেয়েটা অনেক বড় নাম। আসুন আমাদের এই বন্ধন মিডিয়াতে আসতে, যেহেতু মেয়েটা 5 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। তার মাথার চুল দেখেন হাঁটু পর্যন্ত, মেয়ের মাথার চুল। মেয়েটা খুব হাসি খুশি, শান্তশিষ্ট। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নিতে পারেন। মেয়ের নামে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এবং মেয়েটা আনমেরিড একটা মেয়ে। আপনি যদি আনমেরিড হয়ে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম। মেয়েটা কোনো বাচ্চা কাচ্চা হবে না। কৃষি গবেষণা ইনস্টিটিউটে মেয়েরা চাকরি করেন, সরকারি চাকরি, গাজীপুরে তার অফিস। জাহান আফরুজ মেয়েটার নাম, সরকারি চাকরি করেন মেয়েটা। 87-তে জন্ম। বাসা হলো জয়দেবপুর, গাজীপুরে বাড়ি। স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ তাদের বাড়ি আছে। মাত্র এরা 2টা বোন, বাবা মা দুজনে কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণায় জব করেন এবং দুজনে রিটায়ার করেছেন। দুজনে 2টা বাড়ি করেছেন 2 মেয়ের জন্য। একটা গাজীপুর যাদবপুরে বাড়ি করেছেন 6 তলা, আরেকটা আমাদের যাত্রাবাড়ি, শনির একটা যাত্রাবাড়ি, তার একটা 6 তলা বাড়ি করেছেন। তারপরে এখনো তারা পেনশনের, তারপরে এখনো তারা রিটায়ার্ড পার্সনের টাকা পয়সা পাচ্ছেন না। পাইলে হয়তো আরেকটা বাড়ি করবেন। এবং তারা দুজনের জন্য একটা বাড়ি, স্বামী স্ত্রীর জন্য, আর 2 মেয়ের জন্য 2টা বাড়ি করেছেন। এবং মেয়েরা যেহেতু 2 বোনই সরকারি জব করেন, বাবাই চাকরি দিয়েছেন, কৃষি গবেষণায় যেহেতু চাকরি করেন, সরকারি চাকরি। যদি কোনো ভালো ছেলে থাকেন, সরকারি চাকরিজীবী মেয়ে প্রয়োজন মনে করেন, যে চাকরিজীবী মেয়ে আমার দরকার,
তাহলে আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ তাদের গার্জিয়ানের সাথে যোগাযোগ করে আপনাদের ব্যবস্থা করতে পারে। ইনশাল্লাহ আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে বাড়ি 94-তে জন্ম, মেয়েটা আনমেরিড একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের ফর্সা। এবি ব্যাংকে জব করেন মেয়েটা, এবি ব্যাংকে জব করেন। এবি ব্যাংকে যাওয়া জব করে তাদের বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারেন আমাদের এখানে। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। তারপরে মেয়েটা হলো 6 তলা বাড়ি, 3টা 6 তলা বাড়ি মেয়ের নামে। মেয়েটার নাম হলো মনির আক্তার, জন্ম তারিখ হলো 2005 সালে, উচ্চতা 504 ইঞ্চি, গাজীপুরের মেয়ে। যেমন সুন্দর এমন ধর্ম এমন নামাজি ধার্মিক একটা মেয়ে। মেয়ের বাবার একমাত্র মেয়ে, বাবার এক বাবার এক ছেলে, মেয়ের দাদাও এক বাবার এক ছিল, মার মেয়ের নানাও এক বাবার এক ছেলে ছিল। যে ধরুন মেয়ের মার নামে প্রায় 600 বিঘা সম্পত্তি রয়েছে গাজীপুরের মধ্যে। মার বাবার পক্ষ থেকে পেয়েছেন এবং স্বামীর পক্ষ থেকে পেয়েছেন, কারণ স্বামীর একমাত্র মেয়ে। এই মেয়েটাই তার, এই মেয়েটার নামে অনেক কিছু মেয়ের মা সম্পদগুলো নিয়েই পাবেন ভবিষ্যতে। এবং 6 তলা 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে, গাজীপুরের স্থানীয় মেয়ে। বড় বাড়িতে বাড়ি তাদের, বড় বাড়ি 2 পাশে বাড়ি আছে, পশ্চিম পাশে বাড়ি আছে, পূর্ব পাশে তাদের বাড়ি আছে, এবং মার্কেট রয়েছে কয়েকটা। যদি কোনো ভালো ছেলে থাকেন আনমেরিড, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্তান অবশ্যই নিতে পারেন। তারপরে মেয়েটা হলো সিদরাতুল মুনতাহার। সিদরাতুল মুনতাহার মেয়েটা 2001 সালে জন্ম, হাইট হলো 5 ফিট 2। মেয়েটা চিটাঙ্গের মেয়ে, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। স্থায়ী ঠিকানা মোহাম্মদপুরে, তার বাড়িও রয়েছে। মেয়েটা সিলিপ, লম্বা, সর্বদিকে ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, নাম হইল ফারিহা ফারজানা, 1991-তে জন্ম, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, হাইট। ডাক্তার ইব্রাহিম মেডিকেল থেকে, মেয়েটা ডাক্তার ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে পাস করেছে। মেয়েটা বাসা হইল আফতাবনগর, 6 তলা বাড়ি আফতাবনগর। মেয়ের বাবা তার জন্য একটা 6 তলা বাড়ি করেছেন। মেয়ে ডাক্তার, এই আফতাবনগরের 6 তলা বাড়ি মালিক, এবং মেয়ে একজন ডাক্তার। এবং মেয়েটা হলো ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে পাস করেছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি ডাক্তার মেয়ে প্রয়োজন মনে করেন আসতে পারেন আমাদের এখানে, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, যোগাযোগ করবেন। এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্যের ব্যবস্থা করে যাবেন। এমন একটা সুযোগ ছিল 1 মাসের জন্য, মাত্র 12,500 টাকা ছিল। আপনারা ভুল করেছেন। এখন সামনে যারা আসবেন 15,300 টাকা ভর্তি দিতে হবে, 3,000 টাকা বেশি দিতে হবে। আপনাদের জন্য সুযোগ রেখেছিলাম প্রায় 1 মাস। 1 মাসে আমরা সুযোগটা সবাই গ্রহণ করতে পারেন নাই। যারা গ্রহণ করেছেন তারাই কাজে লেগে গেছেন। নিশাদ সুলতানা। তারপরে মেয়েটা 2002 সালে জন্ম, উচ্চতা 5 ফুট 4, অনার্স রানিং আছে। মেয়েটা বাসা হইল সেক্টর 11 নম্বরে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। রাবেয়া বিনতে বাদশা মেয়েটার নাম। মেয়েটা নতুন টেকনাম, নতুন কল্যাণপাড়া, অর্থাৎ কক্সবাজারে, চট্টগ্রামে তার নিজস্ব বাড়ি রয়েছে। 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, বিএসসি অনার্স পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর, আমাদের চিটাঙ্গের মেয়ে, দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে। তার কোনো ছেলে সন্তান হয় নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি বিয়ে হয় আশা করি আপনার 2টা বা 1টা বাচ্চা আছে, তার কোনো অসুবিধা হবে না। সে সাদরে গ্রহণ করে নিবে বাচ্চাটিকে, নিজের স্নেহ ভরা ভালোবাসা দিয়ে বাচ্চাটিকে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করবে। সেই আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ। নামাজি এবং ধার্মিক ফ্যামিলি পাবেন। যে সমস্ত মেয়েরা এবং ধার্মিক, এরা কোনো সময় স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের আচরণ অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আমি কথা দিলাম আমার মাধ্যমে যদি কাজ করেন কোনো মেয়ে অসুখী হবে না, কোনো ছেলেও অসুখী হবে না বৌদি। এবং স্বামী স্ত্রী দুজনে যাতে মিলেমিশে বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারেন, সেই মান মানসিকতা নিয়ে আমি কাজ করে দেবো আপনাদেরকে। আপনারা কেউ থাকবেন না বিয়ে করলে। আশা করি আমার এখানে আসতে সবাই ভালো একটা ফ্যামিলি, ভালো একটা পরিবেশ পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইলো ব্যাংকে জব করেন। মেয়েটা মেহনাত মুর্শেদ মেয়েটার নাম। মেয়েটা ব্যাংকে জব করেন, এবি ব্যাংকে জব করেন। 85-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, হাইট। মিরপুরে তার বাসা।
মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আসুন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার একটা বা দুটা বাচ্চা আছে, তারা অভিজ্ঞ থাকবে না। আমাদের সাথে কাজ করে ইনশাল্লাহ শান্তি পাবেন। কারণ বন্ধন মিডিয়াটা পাকিস্তান আমলের মিডিয়া, আজকে না আমাদের এটা, আমাদের প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকেই আমরা এইভাবে বিয়ের সাথে দিয়ে আসছি। 39,900-র অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি সারা বাংলাদেশে, না ইউরোপ কান্ট্রি সহ, মিডিল ইস্টে সহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই। আমাদের অফিস বন্ধ নাই, ঈদের দিনেও খোলা রাখি আমরা, ঈদের পরেও খোলা রাখি, আমাদের কোনো বন্ধ নাই। যদিও ছেলেরা ছুটিতে যাবে 5 দিনের, অফিস খোলা থাকবে, আমাদের অফিস চলমান থাকবে সবসময়। আসবেন, আমাদের এখানে যোগাযোগ করবেন। আমি চাই না কারো মনে কষ্ট দেওয়া, আমি কষ্ট পাক, কারো মনে অশান্তি পাক, আমি এটা চাই না। আমি চাই সবার মুখে যেন হাসি ফুটে, যেন কাজটা সমাধান করে দিতে পারি। আমার ছেলেরা হয়তো ছুটিতে গেছে, কিন্তু আমি থাকবো অফিসে, আমাকে পাবেন অফিস আসলে ইনশাল্লাহ। আমি আপনাদের কাজ করে দিব ইনশাল্লাহ, একের পর এক কাজ করে দিব ইনশাল্লাহ। ধৈর্য মহত্বের লক্ষণ, শুধু ধৈর্যই থাকবেন একটু, এরপরে বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ কিভাবে কি করতে হয়। তারপরে মেয়েটা 95-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, 506 ইঞ্চি হাইট, মেয়েটা MSc পাস করেছেন। মেয়েটা 7 নম্বর সেক্টরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্বর একটা মেয়ে। 7 নম্বর সেক্টর মানে বিএপি, যেটা আমাদের সেক্টরের মধ্যে 7 নম্বর হলো বিএপি, সেখানে তার নিজের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পুতুলের মতো সুন্দর, শাহনাজ ইয়াসমিন মেয়েটার নাম, শাহনাজ ইয়াসমিন, মেয়েটা 5 ইঞ্চি হাইট, মেয়েটা 98-তে জন্ম, মেয়েটা বিবিএ পাস করেছেন, বিবিএ অনার্স পাস করেছেন। মেয়েটা উত্তরা, তার নিজস্ব বাড়ি, উত্তরা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নাম একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার থেকে না অবশ্যই খুঁজে নেবেন। আর আপনাদেরকে কি বলবো, আপনারা আজকের মতো আমাদের এখানে বিরত নিলাম। আসুন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ভালো ভালো মেয়েগুলা খুঁজে নিবেন ইনশাল্লাহ। একটা পর একটা দেখতে থাকবেন, যেটা পছন্দ হবে আমি এটাই আপনাদেরকে করাই দিব। যতক্ষণ আপনার পছন্দ না হবে এতক্ষণ দেখতেই থাকবেন। 1 বছর মেয়াদ থাকবে আমাদের ইনশাল্লাহ। হয়তো কোনোটা 1 মাসে হবে, কোনোটা 2 মাসে হবে, কোনোটা 3 মাসে হবে। ধৈর্য থাকতে হবে। আপনারা ধৈর্য না থেকে যদি দৌড়াইতে থাকেন তাহলে লাভ হবে না। এখন বর্তমানে মিডিয়া জগৎটাই খারাপ। যে মিডিয়াতে যাবেন আপনি কাজ করবে না, শুধু আপনাকে টাকাটা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমি যা বলবো সত্য কথা বলছি। আপনারা সব জায়গায় দৌড়াবেন না, সব মিডিয়া কিন্তু এক না। সিটার বাটপার এখন সারা দেশে পড়ে গেছে। এই যে রাজু খানের মতো সিটার বাটপার অনেক আছে। টাকা দেওয়ার পরে আপনি তাকে চিনেন, এর আগে কিন্তু চিনেন না, পাগল হয়ে যান তার কাছে সদস্য হওয়ার জন্য। কিন্তু তার নাই ঠিকানা, নাই তার বাসা, নাই তার অফিস, কিচ্ছু নাই। গাড়িতে বসে বসে আপনার আমার টাকা দিয়েছে গাড়ি কিনে, আমরা তো গাড়ি কেনার ক্ষমতা নেই। কারণ আমরা তো এই লোক পেরাতে তো সিটার মানুষের গাড়ি কিনতে সময় লাগে না। সিটার মানুষ গাড়ি বাড়ি করতে সময় লাগে না। কারণ তো 8-9টা বউ, একটা বউ পুতুলের মতন সুন্দর, অনেক সুন্দর। এই মেয়েদেরকে আমেরিকা কানাডা দেখে মেয়েদের মাধ্যমে এই ছেলেদের থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ করে নেয় কাবিনের টাকা নিয়ে ছেড়ে, তারপরে গলার চেন নেয়, হাতের হীরার আংটি নেয়। বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রির ছেলেদের থেকে এইভাবে টাকা পয়সা সেই লেনদেন করে নিয়ে আসা। অথচ আমরা তো কারোর থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ কাবিনের টাকা কেন দিবে? আমরা এইগুলো তো করি না। আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি পাকিস্তান আমল থেকে, এখন আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে কোনো 2 নাম্বারই পাবেন না। যখন আসবেন অফিস খোলা পাবেন। আমাদের অফিস আছে, ছবি আছে, যেগুলো আমরা দেখাই। প্রত্যেকটা ছবি আমার সামনে আছে। এখানে হাজার হাজার ছবি আমাদের এখানে। গুডাউনে আইয়া দেখবেন যে হাজার হাজার ছবি আমাদের এখানে। কারণ পাকিস্তান আমলের মিডিয়া আজ যেহেতু আমাদের সবাই বিশ্বাস করে আমাদের কাছে আসে বিদেয়ী আজকে 29,900 অর্থাৎ 40,000 দিয়ে দিতে পারছি আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ। কারণ হলো আমরা কাজে কিন্তু আমরা কাজে দেখাই, আমরা মুখে কথা বলি না, আমরা কাজে দেখাই, আমরা প্রমাণ করে দিই বিয়াগুলো কিভাবে দিচ্ছি। আমি বারবার আপনাদেরকে বলি, যেখান থেকে ফোন দিবেন ওইখানে আমার বিয়া থাকবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ফোন দিবেন, যে কোনো ইউরোপ কান্ট্রি থেকে ফোন দিবেন, আমার বিয়ে ওইখানে থাকবে। আমেরিকাও থাকবে, কানাডা থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, লন্ডনে থাকবে, সুইজারল্যান্ড, যে কোনো দেশের থেকে আপনি ফোন দিবেন অবশ্যই আমার বিয়ে থাকবে ওইখানে। আপনি দিনাজপুর দেন, রংপুর দেন, খুলনা দেন, কুষ্টিয়া দেন, বগুড়া দেন, এবং রাজশাহী দেন, নৌকা দেন, যেখানে দিবেন, উত্তরবঙ্গে দেন বা দক্ষিণবঙ্গে দেন, যে কোনো দেশের দিবেন না কেন ওইখানে আমার বিয়ে থাকতেই হবে। বরিশাল দেন, যেখানে দিবেন, কুমিল্লা দেন,
যেখানে দিবেন। আর ঢাকা তো হিসাবই নেই, ঢাকা ঢাকা কন, মাহমুদপুর কন, মিরপুর কন, গাজীপুর কন, এদিক মনে করেন যে রূপগঞ্জ কন, এই যে যাত্রাবাড়ি কন, শনিরাকড়া কন, ধোলাইপাড় কন, ধোলাইখাল কন, এই যে নিউ মার্কেট কন, চাঁদনি চক মার্কেট কন, যে গাউসিয়া কন, যেখানে বলবেন সেখানে আমার বিয়ে অবশ্যই আছে। হাজার হাজার বিয়ে দিয়েছি সব জায়গায়, সারা বাংলাদেশে। উত্তরাতে হিসাবই নাই, উত্তরা যেহেতু আমার অফিস, এতো 30 বছর উত্তরাতে আমার অফিস, আমার এখানে তো হিসাবই নেই কত বিয়ে দিয়েছি। ধানমন্ডি যান, গুলশানে যান, বনানী যান, যেখানে যাবেন মাওলা ভাইয়ের হাতে বিয়া অবশ্যই আছে। আমি যখন বলে দিই তখন তাকাচ্ছে আমার দিকে, হ্যাঁ আপনি তো সব চিনেন, কিন্তু বিয়া দিচ্ছি আমি চিনবো না? গতকালকে এক লোক বলতেছে কুমিল্লার থেকে, আমাকে কুমিল্লা শহর দিয়ে সব আপনি চিনেন, আমি পুরো শহরে আমি বিয়া দিচ্ছি, তো চিনবো না কেন? যখন আমি প্রায় 200-300 লোকের নাম বলছি, সব চিনা বলছে, চিনি তো। পরে উনি গত পরশু দিনে ভর্তি হয়ে গেছে। কাজে আমরা এখানে কোনো সিটারি বাটপারি ব্যবসা করি না, কারণ আজকে আছি কালকে দুনিয়া থেকে যেতে হবে। 2 দিনের দুনিয়াতে কেন আমরা সিটারি করবো, বাটপারি করবো? এই জবটা কে দিবে? আমার ছেলে মেয়েরা দিবেন, আমার দিতে হবে। কেন আমি মিথ্যা আশ্রয় নিব? সৎভাবে আছি, সৎভাবে চলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো ডাইল ভাত খাওয়াইতেছে। আর আমার কথা হইল, কোটি টাকা একদিকে, সম্মান একদিকে, যে একটা সম্মান ইজ্জত পাচ্ছি জনগণ থেকে, দেশের মানুষের থেকে, যে কোনো মার্কেটে গেলে যে একটা সম্মান ইজ্জত পাচ্ছি, এইটা তো কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। আপনি গাড়ি বাড়ি হাজার হাজার আছে, সম্মান ইজ্জত নাই, কি লাভ হবে? আমার দরকার সম্মান ইজ্জত। আমি যদি দুনিয়াতে সম্মান ইজ্জত পাই, আখিরাতে সম্মান ইজ্জত পাবো আল্লাহর কাছে। কাজে আমি ওই চিন্তাটা করেই আমরা চলতে হবে সবাই, এবং এই চিন্তাটা করেই সবাই চলবো ইনশাল্লাহ। সৎভাবে থাকবো, কারো ধন সম্পদ লুট তরাজ করে খাবো না, এবং আমানতের ধন খেয়ানত করবো না, মিথ্যা কথা বলবো না। তাইলেই তো আমরা সুন্দরভাবে দুনিয়া থেকে যেতে পারবো আমলটা নিয়ে। আমলটাই হলো মেন জিনিস। আমল না নিতে পারলে কিছু লাভ হবে না, জিরো। কারণ সারা জিন্দিগি আমি দুর্যোগে থাকতে হবে। কাজে ওই চিন্তা করে চলতে হবে সবাই, তাইলে আমাদের দেশে আর কোনো অভাব অনটন থাকবে না, অন্যায় অত্যাচার থাকবে না। যদি আমরা নিজেরটা নিজে বুঝে চলি, হ্যাঁ কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে মন্দ হবে, এই জিনিসটা ছেলেরাও বুঝতে হবে, মেয়েরাও বুঝতে হবে। কারণ একটা মেয়ে সংসারে যাবে আপনার, এইটা কিন্তু আপনার যখন যাবে এইটাই আপনার সবকিছু। এবং মেয়ে যে আসবে, মেয়েটারও এটাই সবকিছু। বাবা মা ছেড়ে আপনার এখানে আসবে, তাকে নিয়ে আপনার চলতে হবে, তাকে আপনি মর্যাদা দিতে হবে, সেও আপনাকে মর্যাদা দিবে। কাজে এইভাবে আমরা চলে যেতে হবে দুনিয়া থেকে, তাইলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বোঝানোর মতন শক্তি আমার নাই, আপনারা সবাই ভালো জানেন, আমার থেকে বেশি বুঝেন সবাই। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।